রাজপ্রাসাদকেও হার মানায় এমন এক অভিজাত ও দৃষ্টিনন্দন নতুন সংসদ বানিয়েছে ভারত। তবে নতুন পার্লামেন্ট ভবনের সৌন্দর্য ছাপিয়ে আলোচনা এখন ভারতের এক মানচিত্র নিয়ে, যে মানচিত্রে দেখানো হয়েছে অখণ্ড ভারত। সংসদের ভেতর সাঁটানো সে মানচিত্রটি ভারতের এখনকার ভৌগোলিক অবস্থার নয়। নিজেদের ভূখণ্ড ছাপিয়ে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এমনকি চীনের তিব্বতের সীমানাও একীভূত করা হয়েছে এই মানচিত্রে। হঠাৎ ভারত কেন এই কাজ করতে গেল বা কি বোঝাতে চাইছে তা কারো কাছেই পরিষ্কার নয়। ফলে এ নিয়ে জন্মেছে নানা প্রশ্ন, উদ্বেগ ও ক্ষোভ। প্রশ্ন উঠেছে খোদ ভারতের ভেতরে। ব্যাখ্যা চেয়েছে নেপাল, পাকিস্তান ও বাংলাদেশ। ভারত সরকার একটি ব্যাখ্যা দিয়েছে বটে, তবে তা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে সংশয় রয়েছে সবার মধ্যেই। মূলত অখণ্ড ভারত বা অখণ্ড হিন্দুস্তান হল ঐক্যবদ্ধ বৃহত্তর ভারতের একটি ধারণা। যে ধারণা অনুযায়ী আধুনিক যুগের আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তিব্বত হল ভারতেরই অংশ। প্রাচীন যুগে এই দেশগুলো ভারতেরই অন্তর্ভুক্ত ছিল। আবার অখণ্ড ভারত শব্দটি হিন্দু দেশ হিসেবে ভারতের প্রাধান্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এই গত বছরই ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিজেপির চালিকা শক্তি আরএসএস প্রধান মোহন ভাগবত নাগপুরের এক অনুষ্ঠানে জোর দিয়ে বলেন, অচিরেই অখণ্ড এক ভারত গড়ে উঠবে, যে অখণ্ড ভারত হবে হিন্দু রাষ্ট্র। সেখানে বসবাসকারী মুসলমান ও খ্রিস্টানদের ভোটাধিকার থাকবে না, তবে তারা নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। অখণ্ড ভারতের রাজধানী হবে বারাণসী। তার ভাষ্য অনুযায়ী অখণ্ড ভারত সংবিধানের খসড়া তৈরি করছেন ভারতের ৩০ জন ধর্মগুরু এবং পণ্ডিত। অখণ্ড ভারতের মানচিত্র অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সহ ভারত থেকে বিচ্ছিন্ন দেশগুলোকে পুনরায় একত্রিত করাই তাদের উদ্দেশ্য। এমনকি এর দিনক্ষণ অনুমান করেন মোহন ভাগবত ভারতের স্বাধীনতার শতবর্ষে ২০৪৭ সালে। এবার ২৮শে মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা নতুন সংসদ ভবনের ভেতর একটি ম্যুরালের মাধ্যমে অখণ্ড ভারতের মানচিত্র স্থাপন করা হয়। তারপরে শুরু হয় তীব্র সমালোচনা। জনমনে প্রশ্ন, তবে কি প্রতিবেশীদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানে না ভারত? পরিস্থিতি আরও ঘোলাটে করেছে খোদ ভারতের সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর একটি টুইট। অতীতের এই মানচিত্র নতুন সংসদ ভবনে ঠাঁই পাওয়ার পরপরই সেই মানচিত্রের ছবি সহ টুইট করে তিনি বলেন, আমাদের সংকল্প অখণ্ড ভারত। এবং এরপরই বাংলাদেশ, পাকিস্তান, নেপাল প্রতিবাদ জানিয়েছে। দিল্লিতে বাংলাদেশ মিশন এড়িয়ে কথা বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। তারা দাবি করে এই মানচিত্র দিয়ে সম্রাট অশোকের রাজত্বকাল বোঝানো হয়েছে। বাংলাদেশকে ভারত আরও বলেছে, মহান এই সম্রাটের রাজ্যের ব্যাপ্তি, তার নেতৃত্বে জবাবদিহিমূলক এবং উন্নয়ন কেন্দ্রিক শাসন ব্যবস্থার প্রতীক হিসেবে মুরালটি স্থাপন করা হয়েছে। মূলত অশোক মৌর্য বা মহামতি অশোক ছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাসক, যিনি একের পর এক ভূখণ্ড নিজের রাজত্বে অন্তর্ভুক্ত করেন। তার রাজত্ব বর্তমান ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের অধিকাংশ জায়গা ছাড়াও ছিল বাংলাদেশ এবং নেপালের অংশ। নেপালও বিষয়টি নিয়ে কথা বলেছে ভারতের সঙ্গে। স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড পার্লামেন্টে এ নিয়ে কথা বলেছেন। ভারত তাদেরকে বলেছে, এটি কোনো রাজনৈতিক মানচিত্র নয়, বরং একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মানচিত্র। তবে প্রতিবেশী দেশটির ক্ষোভ এতে মেটেনি। নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের মেয়র বলেন্দ্র শাহ তার অফিসে স্থাপন করেছেন পাল্টা এক মানচিত্র। তিনি একে বলেছেন অখণ্ড নেপালের মানচিত্র, যার কিছু অংশ এখন ভারতের দখলে। অখণ্ড নেপালের সমর্থকদের বিশ্বাস, নেপাল সাম্রাজ্য পূর্ব হিমালয়ের তিস্তা নদী থেকে পশ্চিমে সুতলেজ নদী পর্যন্ত বিস্তৃত ছিল। ১৮১৬ সালে নেপাল সুগৌলি চুক্তিতে সই করার পর দুই অঞ্চল ভারতের অধীনে চলে যায়। এই মানচিত্র নিয়ে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা যে ভাষায় কথা বলছেন তাতে তারা আতঙ্কিত বোধ করছেন। পাকিস্তানের দাবি অখণ্ড ভারতের কথা হলো সম্প্রসারণবাদী মনোভাবের ফসল। এটা শুধু প্রতিবেশী নয়, নিজ দেশের সংখ্যালঘুদের পরিচয় এবং সংস্কৃতিকেও অধীনে এটি নিয়ে আসার চেষ্টা। ভারতীয় রাজনীতিকরা যেন এই নিয়ে কথা বলার বন্ধ করেন, তারা যেন তাদের বিভাজনের চেষ্টা থেকে দূরে থাকেন, সে বিষয়ে সতর্ক করেছে পাকিস্তান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য সাংবাদিকদের বলেছেন, তারা ব্যাখ্যা দিয়েছেন সেটা প্রতিবেশীরা বুঝেছে। পাকিস্তান কি করবে সেটা পাকিস্তানের ব্যাপার।